সবাইকে ট্রাইব টিভি বাংলার ফিল্মি সফরে স্বাগত। আজকে আমাদের সাথে ফিল্মি সফরের আড্ডায় আপনাদের সবার প্রিয় অভিনেত্রী সৌমিত্রীর সাথে। সৌমিত্রীর সাথে ট্রাইব টিভি বাংলায় তোমাকে ওয়েলকাম। থ্যাংক ইউ। কেমন কাটছে বছর শেষটা একটু শুনি। খুব ভালো কাটছে বছরের শেষ। মানুষ, আমরা যারা শিল্পী তারা তো আমাদের বছর তখনই ভালো কাটে যখন ভালো ভালো কাজ মানুষের কাছে উপহার দিতে পারি এবং মানুষের কাছে ইকুয়ালি ভালোবাসা রিটার্ন পাই। তো আমার একটা ওয়েব সিরিজ, প্রথম ওয়েব ডেবিউ আমার কালরাত্রি হইচইতে কালকে মানে 6 ডিসেম্বর রিলিজ করছে। কিন্তু যারা আমার অ্যাডমায়ারার তারা তো জানেই যে যখনই রিলিজ হবে তখনই দেখতে চাই, তাই তাদের উদ্দেশ্যে বলে রাখছি আজকে রাত 12টায় কিন্তু ছেড়ে দিচ্ছি। তো আজকে রাত 12টায় যদি ফ্রি থাকো তখনই দেখে নিতে পারো। আর আমার ছবি 10ই জুন, যেটার জন্য আজকে আমরা এসেছি। এই আমাদের লুকটা দেখে সৌমিত্রী ভেরি মিস্টিরিয়াস লুক, আর সেরকমভাবেই লুকটা করা হয়েছে। তো যেটা আমি বললাম তোমাকে যে 10ই জুন ছবিটি কিন্তু টিপিক্যাল ওই জাস্ট লাভ স্টোরি, তার মধ্যে আর কোনো গল্প নয় সেটা নয়। এটার মধ্যে আছে রোম্যান্স, কিন্তু এটার মধ্যে গল্পটা একটা অনেক বড় পার্ট প্লে করছে। 10ই জুন মানে একটা ক্যারেক্টার হিসেবে প্লে করছে এখানে 10ই জুন ডেটটা। আর 10ই জুনে কী হয়েছিল আগে, নাকি কিছু ঘটবে সেরকম একটা মিস্ট্রি আছে। আর ট্রেলারে তুমি যদি দেখো যে যেখানে ক্যারেক্টারগুলো নানান রকমভাবে দেখাচ্ছে, যাকে ভালো দেখাচ্ছে সে পরে খারাপও হতে পারে, যে খারাপ দেখাচ্ছে যাকে সে ভালোও হতে পারে। যখন মানুষ দেখতে থাকবে মানে এই ধরনের থ্রিলার স্টোরিতে যা হয় যে এভরি সিঙ্গল মোমেন্ট তোমার মনে হবে যে না, আমি যেটা ভাবছি সেটা যা দেখাচ্ছে সেটা বোধহয় নয়, কারণ আরও অনেক কিছু। তো সেই রাস্তাটা আছে যে সেই রকমভাবেই মানুষ অ্যাকসেপ্ট করবে এবং ভালোবাসবে। সৌমিত্রীর বরাবরই স্বপ্ন ছিল যে শিফন শাড়ি পরে পাহাড়ে, যেটা আগে আমরা যখন সেট ভিজিটে যেতাম তখন এটা নিয়ে কথা হতো যে জি বাংলা স্বপ্ন করবে দিতে। আবার দুটো সিনেমাতেই এরকম। একদম, দুটো সিনেমাতে আরেকটা সিনেমাতেও আমি মানে পেয়েছি, তবে চুড়িদার পরে মোস্টলি ওটা আমার চুড়িদারের লুক ছিল, ওটাও দেবদার সাথে। আর ওটাও পাহাড়ে আর কি রোম্যান্স ছিল, আর এটা পুরো শাড়িতে। আর লুকটাও সেরকম হয়েছে। আর যেহেতু আমরা বর্ষাকালে মানে বর্ষাকালের পাহাড়ও কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য আছে, সেটা আমরা উপভোগও করেছি। এবং তার মধ্যে আমরা শ্যুট করেছি, কিছু হ্যাপাজেট হয়েছে, বৃষ্টি হচ্ছে, বসে দেখেছি আমরা যে কখন বৃষ্টি, মানে ডে লাইটটা চলে যাচ্ছে, ডে লাইটে আমাদের শর্ট আছে, তো আমাদের ওয়েট করতে হয়েছে। কিন্তু ভগবানের আশীর্বাদে আমাদের কিন্তু মানে আমরা পুরো যেরকম চেয়েছিলেন ডিরেক্টর, যে ধরনের শর্ট সবটাই কিন্তু করে তারপরে আমরা ফিরেছি। এই যে সৌমিত্রীষা ওয়েব সিরিজ এই বছরের শেষে মুক্তি পাচ্ছে, আর বছরের শুরুতেই আবার সিনেমা, ছোট পর্দায় ফেরার কি কোনো চিন্তা ভাবনা আছে দর্শকদের মন রাখতে? চিন্তা ভাবনা অবশ্যই আছে, দর্শকদের শুধু মন রাখার জন্য নয়, বা যেহেতু ছোট পর্দাটা আমাকে অনেক জনপ্রিয়তা দিয়েছে, অনেক মানুষের ভালোবাসা দিয়েছে, অবশ্যই আছে। এবং আমি 3টে প্ল্যাটফর্মেই কাজ করতে চাই, ছোট পর্দা, বড় পর্দা, ওয়েব। এবার ছোট পর্দায় যেহেতু একটা লং প্রসেস এবং একটা বিগ কমিটমেন্ট, তো আমি ওই সিরিয়ালে যদি ঢুকি তাহলে এরপর আমি মানে সেই 1.5-2 বছর কিন্তু আমি অন্য কোনো কাজ করতে পারবো না, তো আবার আমি ওটা ছেড়েও বেরিয়ে আসতে পারবো না। তো আমার একটা এমন টাইম দরকার যেখানে আমার আগে পিছনে আমার কোনো কমিটমেন্ট অন্য কোনো কাজে নেই, তো দ্যাট আমি এখন ফুললি ফোকাস অন মাই ক্যারেক্টার অর মাই শো। সেই কারণেই একটু ওয়েট করা, কারণ এখন আমার কাছে কিছু কমিটমেন্ট আছে, কিন্তু ভালো গল্প ঠিক সময় হলে আমি অবশ্যই দেব। বেশ, তার সাথে একটা প্রশ্ন, দর্শকরা আগে তোমার যখন কালরাত্রি ইন্টারভিউ করছিল তখন প্রশ্ন করেছিল যে গোপাল কি তোমার সাথে এখন আছে? গোপাল কেন থাকবে না আমার সাথে? গোপাল আমি কোনো দোষ করছি যে গোপাল আমার ছেড়ে চলে যাবো? এখন সেটা গোপাল, দেখো মিঠাই গোপাল ভক্ত ছিল, এবং আমি কৃষ্ণ নারায়ণ ভক্ত, বাবা লোকনাথ ভক্ত, গোপাল ভক্ত, শিব ভক্ত, দুর্গা ভক্ত, কালী ভক্ত, সব ভক্ত। তো আমার বাড়িতে নারায়ণও প্রতিষ্ঠা করা আছে, আমার বাড়িতে গোপালও আছে, আমার বাড়িতে মা লক্ষ্মীও আছে, আমার বাড়িতে বাবা লোকনাথও আছে, রাধা কৃষ্ণের ছবিও আছে, সব আছে। মিঠাই পার্টিকুলারলি গোপাল ভক্ত ছিল, সেই জন্য আমাকে জিজ্ঞেস করে, বাট এই কোয়েশ্চেনটা মিঠাইকে করতে হবে। বেশ, আর সৌমিত্রীষা এখন তো মানুষের থেকে অনেক পরিবর্তন দেখতে পেয়েছো, বা তুমি যখন ডাউন ফেজে ছিল তখনও অনেকের অনেক রূপ দেখতে পেয়েছো, নিজেকে এখন নেগেটিভিটি বা এইসব মানুষের থেকে দূরে রাখো কীভাবে? আমি সবসময় আমি যদি বুঝি যে আমি কোনো ভাইব আমার পছন্দ হচ্ছে না বা কোনো নেগেটিভিটি আমাকে দিচ্ছে জীবনে, যেহেতু আমি নিজেও নেগেটিভ একদম পছন্দ করি না থাকা, তো সঙ্গে সঙ্গে আমি একটা ডিট্যাচমেন্ট ক্রিয়েট করে নিই। এবং ফ্যামিলির মানুষজন আমার এত ভালো, আমার ফ্যামিলি, আমার যে ফ্রেন্ড সার্কেল আছে যাদের সাথে আমি মিশি, বা আমি যাদের সাথে কাজ করছি, তারা সবাই আমাকে খুব মানে আমাকে এগিয়ে যেতে খুব ইন্সপায়ার করে। আমার অভিনয় দক্ষতাটা আমি যেন আরও গ্রো করতে পারছি এবং নানান ধরনের কাজ করছি। তো ওই নেগেটিভিটিগুলো আমি পিছনে ফেলেই রাখতে চাই। ওই জন্য সেই জন্য কি আর নিজেকে মোটিভেট করো সবসময় কীভাবে যে না এটা আমাকে করে যেতে হবে, যে বলছে বলুক, পিছনে মোটিভেশনটা আসে? ওইটা প্রথম কথা, আমি ভাবি না কে পিছনে কী বলছে, কারণ সে তো সামনে এসে তার বলার কথা না, সে পিছনে কথা বলছে, তাহলে আমার কিছু যায় আসে না সেখানে কী বলবে না বলবে। আমার সামনে এসে বললে তখন আমি কিছু বলতে পারি, সেটা আমার কাছে কোনো মাইনে রাখে না।
আর নিজেকে মোটিভেট করি আমার যে অডিয়েন্স আছে, যারা আমার ফ্যামিলি, আমার অ্যাডমায়ারার, তারা আমাকে নানান রকম চরিত্রে দেখতে চায়, নানান রকম লুকে দেখতে চায়। আমি তাদের জন্যই নিজেকে মোটিভেট করি যে আমি আরও ভালো ভালো কাজ করি। আর দর্শক কিন্তু একাংশ অনেকের দাবি যে সমীক্ষা সিনেমা করার পরে একটু অহংকার কি বেড়ে গেছে, আমাদের তো মনে হয় না। সেটা আমি বলতে পারবো না, সেটা দর্শক যারা আছে আমার মনে হয় যারা এগুলো বলছে তারা হয়তো আমার সাথে কোনো এক কাপ চাও খায়নি বসে, জাস্ট আমার কোনো কাজও হয়তো দেখেনি, জাস্ট একটা ভিডিও দেখলাম, কিছু ক্লিপ সাবস্ক্রাইবেড, আমার মনে হলো আমি একটা কমেন্ট করে দিই এই আর্টিস্টকে, কারণ আমি সারাদিন বসেই আছি। দেখবে যারা অনেক বড় বড় মানুষ তারা কনস্ট্রাকটিভ আলোচনা করে, তারা কোনোদিনও গসিপ করে না, তারা কখনো অন্য কাউকে টেনে নিচে নামানোর চেষ্টা করে না। তো যারা অন্য কারো সমালোচনার কাছে ধরেই নিতে হবে তারা একটা বিলো জায়গায় রয়েছে, তাই তাদের সাথে কেন কথা বলবো আমি? ডিসেম্বর জানুয়ারিতে বিয়ে সিজন, সমীক্ষা কি নিমন্ত্রণ পেয়েছে বিয়ে বাড়ি, সেগুলো যাওয়া হয়েছে? হ্যাঁ, আমার দুটো বিয়ে বাড়ি ছিল, আমি গিয়েছি। তার সাথে এই যে কাল রাত্রি ইন্টারভিউ সময় তুমি একটা বলছে যে নিজেই নিজে সিঁদুর পরে নিয়েছিলে। হ্যাঁ, ওই তো ওই সেদিনকে মানে ট্রেলার লঞ্চে ঢুকে আর কি, তো গাড়িতেই আমাকে অডিশন বললেন যে সিঁদুরটা কি পরে নেবে স্যার, বললো হ্যাঁ হ্যাঁ তুমি পরে নে। তখন আমি গাড়িতেই আর কি বসে সিঁদুরটা পরে নিয়েছিলাম। এগুলো তো হতেই থাকে। বেশ, আর এই বিয়ে বাড়ির সিজনে তোমার এক বিয়ে করার পরিকল্পনা করে দর্শকদের বাবার প্রশ্ন। কেন এত ছোটো বয়সে আমি বিয়ে করবো না? আমার দর্শকও চায় না আমি এত বাল্যবিবাহ করি, মানে এখানে বাল্যবিবাহই বলা হয় এই বয়সে, কারণ এখনকার মেয়েরা ওয়েল এস্টাবলিশড হয়ে একটা বয়সে বিয়ে করে, তো এই বয়সটা একদমই বাল্যবিবাহ, এই বয়সটা মেয়েদেরই বিয়ে করা উচিত নয় এই বয়সে। এখন সমীক্ষা ফোকাস আমার ফোকাস নানান রকমের চরিত্র করা, নানান রকম প্ল্যাটফর্মে নিজেকে নিজের অভিনয় দক্ষতা আরও প্রসার ঘটানো, এটাই আমার ফোকাস। বেশ, অনেক শুভকামনা রইল নতুন কাজের জন্য, নতুন বছর খুব ভালো কাটুক, ছবি দিচ্ছে কাজে কাজে কাটুক, আরও দেখা হোক, আরও ইন্টারভিউ হোক, দর্শকদের শেষে আমি এটাই বলবো, আমার প্রথম ওয়েব সিরিজ কালরাত্রি আসছে 6 ডিসেম্বর, মানে আগামীকাল। আপনারা দেখুন, হইচই সাবস্ক্রাইব করুন, এবং আমার সেকেন্ড সিনেমা 10ই জুন মুক্তি পাচ্ছে জানুয়ারিতে। ট্রেলার লঞ্চ হয়ে গেছে আজকে সারেগামার ইউটিউব চ্যানেল, এই সারেগামা বেঙ্গলের ইউটিউব চ্যানেলে, আপনারা চ্যানেলে গেলে ট্রেলার দেখতে পারবেন। এবং যাদের ভালো লাগবে ট্রেলার, যারা আমাকে ভালোবাসেন এবং যারা নতুন নতুন গল্প দেখতে চান, যে সিনেমায় গল্প থাকবে সেই ধরনের সিনেমা খোঁজেন, বাংলা সিনেমা পছন্দ করেন, তারা অবশ্যই জানুয়ারিতে হলে গিয়ে আমার সিনেমা দেখবেন।